সিবিআই এর পক্ষ থেকে সর্বোচ্চ সাজার সওয়াল করা হয়েছে, অর্থাৎ তার ফাঁসি চাওয়া হয়েছে। এই রায় নিয়ে শিয়ালদা কোর্টের অ্যাডভোকেট তারা কি বলছেন আজ আমরা দেখি। আমি যেটা বলছি আমার নিজের মতামত বলছি। আমি চাইছিলাম দোষী যারা ছিল, আরও যারা দোষী ছিল তাদের অবশ্যই অ্যাকিউজড হিসাবে যদি ঠিকমতো ইনভেস্টিগেশন করে ওদের পাওয়া যেত। শুধু সঞ্জয় একা তো দোষী না, যেখানে ভিকটিম যে অভয়া যেত, অভয়ার মা বাবাও তাই বলেছে, সবাই তাই বলছে যে একজনের দ্বারা এটা সম্ভব না। যার জন্য যদি বাদবাকি যে আসামিরা ছিল তাদের যদি অ্যারেস্ট হতো অথবা এই ফাঁসি মানে যে কোনো সাজা যদি ঘোষণা হতো, তাহলে আমি আমার মতামতে খুশি হতো। দেখুন, রায় বেরোনোটা তো মেন না, মেন থিং হলো যে সোসাইটিতে কতটা ইম্প্যাক্ট পড়ছে ওই রায়টা। আজকে সঞ্জয় ঘোষের একদম আলটিমেট ম্যাক্সিমাম সাজা যেটা, সেটা হলো ডেথ পেনাল্টি। সাধারণ জনতা জানতে চাইছে যে সেফটিটা কোথায়, মহিলা আজকে সেফ কোথায় আছে। একটা ডাক্তার যদি এইভাবে নৃশংসভাবে তাকে মৃত্যু দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা কোথায় আছি? আমরা যারা কর্মক্ষেত্রে যাওয়া শুরু করব, আমাদের বাবা মারা কীভাবে আমাদের ওখানে পাঠাবেন? মেন যারা কালপ্রিট আছে তাদেরকে বের করতে হবে, তাদেরকে আইন দিয়ে বের করতে হবে। আমরা মনে করি যে আজকের আরজিকর কাণ্ড বা আরজিকরের যে ঘটনা, সেটা আমাদের রাজ্যের তো বটেই, ভারতবর্ষের ইতিহাসে একটা ব্যতিক্রমী ঘটনা। একজন ডাক্তার বোন তার কর্মক্ষেত্রে কর্মরত অবস্থায় তাকে ধর্ষিত এবং খুন হতে হয়েছে। এটা একটা ব্যতিক্রমী ঘটনা। এরকম ঘটনা খুব বেশি ভারতবর্ষে ঘটেছে বলে অন্ততপক্ষে আমাদের জানা নেই। এরা শুধু দোষী নয়, আমাদের মত আরও অনেক 68 জনের ছবি পাওয়া গেছে। সুতরাং সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে একটা মামুলি কেস ছাড়া আর কিছু হবে না। সঞ্জয় রায় ছাড়া আরও অন্যান্য যারা এই সঙ্গে যুক্ত আছেন তাদের প্রত্যেককেই বিচারের আওতাভুক্ত করতে হবে এবং সবাইকে জানিস উপযুক্ত শাস্তি পায়, সেই জন্য আদালতকে দেখতে হবে। 5.5 মাস সিবিআইকে টাইম দেওয়া হয়েছিল আদালত। সিবিআই এবং রাজ্য সরকার এরা একসাথে মিলে কাজগুলো করছে, তা না হলে এতদিনে অনেক দিন আগেই হয়ে যেত। এটা আমার মনে হয় ব্যক্তিগত। আমি কোর্টের আদালতের রায়ের এগেনস্টে কোনো কথা বলবো না, তবে 68 জন লোককে সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে, তাদের কেউ না কেউ তদন্তে আসা উচিত ছিল এবং তদন্তে নিয়ে আসা উচিত ছিল। সেটা যখন সিবিআই করতে পারেননি বা কোর্ট করতে আদালত করতে পারেননি, সেটা আমরা খুব হতাশ।